আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ঝোড়ো বাতাসে শীতের আগমনী বার্তার সাথে সাথে শহরে এলো নতুন এক সুন্দরী। ইয়েস, দিস ইজ আইটেল A70, যার প্রায় ধরা হয়েছে 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ মাত্র 10,000 টাকা। তো কথা হলো, সুন্দরী আসবে, এর যদি দুর্নাম সুনাম না থাকে তাহলে কি হবে? যদিও প্রথম দেখায় অনেকেই প্রেমে পড়ে গেছেন, একটু খারাপ ভাই, এটার হচ্ছে খারাপ ভালো সবগুলো হচ্ছে পাই টু পাই আলোচনা হবে, তাই ভিডিওটা ফুল দেখবেন। অ্যান্ড এই ভিডিওতে দুর্নাম করার জন্য আপনাদের সাথে আমি আছি লিমন, অ্যান্ড আপনারা দেখতেছেন গাanyvai। অ্যান্ড অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা আইটেল সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে স্পেশাল গিফটও পেয়ে যাবেন। কিছু লোক আছেন যারা হচ্ছে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছেন, তারা একটু শান্ত হন, কেননা খোঁজখবর না নিয়ে প্রেম করলে ছেঁকা খাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। অ্যান্ড এটা সত্যিই গর্জিয়াস ছিল, বাট এইটা কিন্তু ফুলি প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বোর্ডের একটা ফোন, যার ব্যাক পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। আর এর উপরে হচ্ছে ছোট ছোট বালুর কণার মতো কোটিং করা হয়েছে, যেটা হচ্ছে আলোতে গেলে রিফ্লেক্ট করে, যেটা দেখতে ভালো লাগে। অ্যান্ড এটাতে হচ্ছে যে ফিঙ্গার ক্যাচ করে না, বাট প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই বক্সে থাকা ব্যাক কাভারটি ব্যবহার করবেন। অ্যান্ড এই যে কাভারটা, এটা হচ্ছে এখন পর্যন্ত বক্সে দেওয়া যতগুলো কাভার আছে সে সবগুলোর থেকে বেশি প্রিমিয়াম ছিল। অ্যান্ড এইটার যে ক্যামেরা মডিউল, আই হোপ যে এইটা নিয়ে নতুন করে বলার মতো কিছুই না, কেননা লিজেন্ডরা ভালো করেই জানেন। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট ছিল, বাট কিছুটা অ্যানিমেশন ঢিলে খেয়াল করেছি। আর এটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। আর এর ওয়েট কত সেটা অ্যাকুরেটভাবে জানা যায় নাই, তারপর আমার কাছে 190 থেকে 95 এমন লেগেছে। যদিও গ্রিপিং ভালো ছিল, বাট বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ব্যবহার করতে কিছুটা প্যারা খাবেন। আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা সাউন্ড ঠিকঠাকই ছিল, বাট যখন হচ্ছে 90 আপ করে গান শুনবেন বা কোনো কিছু করবেন, তখন হচ্ছে ডিস্টরশন খেয়াল করবেন। আর এখানে হচ্ছে দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড তাছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন, যেমন হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। জরিনা, তুমি সুন্দর হইলেও ঠিকমতো গোসল কর না, এর মানে যারা বুঝেন নাই তাদের জন্য বলতেছি। এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 269 পিপিআই। অ্যান্ড এখানে বিশেপের একটা নচ ব্যবহার করা হয়েছে। এখানে যদি 500 দেওয়া হতো তাহলে আর একটু বেশি ভালো লাগতো, কেননা ইনফিনিক্স হচ্ছে 10,500 টাকায় তাদের যে স্মার্ট 8 আছে সেটাতে 500 দিছে, এটাতে দিয়ে দিলে আর একটু ভালো হইতো। তবে এটা রেগুলার লাইফে অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। তবে রেগুলার 60 হার্টজ হওয়ার জন্য যখন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং ইভেন হচ্ছে হার্ডকোর কাজ করবেন, তখন হচ্ছে লেটেন্সি খেয়াল করবেন। অ্যান্ড এটা হচ্ছে 720p, যার জন্য হচ্ছে কাছে থেকে যখন ভিডিও দেখবেন তখন হচ্ছে যে শার্পনেস জনিত ঘাটতি ফিল করবেন। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে এটা রেগুলারই, তাই এইটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। তবে এটার প্রোটেকশন হিসেবে কি থাকছে এইটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেও তেমন কিছু পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার যে চিন অ্যান্ড বেজেল, এটা হচ্ছে রেগুলারই হরহামেশাই দেখা যায়, এটা নিয়েও কমপ্লেন করার কিছু নাই। তবে এখানে যদি 90 হার্টজ দিয়ে দিত তাহলে আর একটু ভালো হইতো। অ্যান্ড এইটার পিক ব্রাইটনেস নাকি 500 নিটস। অনেকগুলো ওয়েবসাইটে ঘাটাঘাটি করে এইটাই পাইছি, তবে এটা অ্যাকুরেট কিনা সেটা নিয়ে বলতে পারতেছি না। ডিসপ্লেটা এমনিতে ঠিকঠাক ছিল, ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, বাট দিনের বেলায় ডিরেক্ট সানলাইটে যখন ব্যবহার করবেন তখন কিছুটা প্যারা খাবেন, তাছাড়া এমনিতে সব কিছু ঠিকঠাকই ছিল। তো চলেন এর ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলি। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আইটা হচ্ছে 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয়, 10,000 টাকা প্রাইস পয়েন্টে এটা তোলা ছবিগুলো ঠিকঠাকই ছিল, তবে এটা যদি আরেকটু বেশি শার্প অ্যান্ড কালারফুল হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাটা অলমোস্ট সিমিলারই, তবে ফ্রন্ট ক্যামেরাতে আগের থেকে ভালো কাজ করেছে আইটেল। তো ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এই ফোনটার পারফরম্যান্স পার্টে কিছুটা ঝামেলা রয়েছে, অ্যান্ড এইটা বলার পিছনে কারণটা একটু পরে জানতে পারবেন। এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি SoC টাইগার সিরিজের T606।
এটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1 অ্যান্ড টাইগার T606 যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। বাট এই ফোনটা দিয়ে যখন আমি বেঞ্চমার্ক টেস্ট করি এইটা আমাকে হতাশ করেছে, কারণ এটা হচ্ছে সিঙ্গেল করে 212 অ্যান্ড মাল্টি করে 759 স্কোর করে, যেখানে সেম চিপসেট হলো সিম্ফনি Z603 অ্যান্ড ইনফিনিক্স স্মার্ট 8 দুটো হচ্ছে এটার থেকে অনেক বেটার স্কোর করে। এইটা ছাড়া হচ্ছে যখন ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অন্যান্য কাজ করতেছিলাম তখন এটার অ্যাপস ওপেনিং স্পিড আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে অন্যান্য টাইগার T606 এর থেকে। তাছাড়া যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে ওইরকম গেম প্লে না করাই ভালো। তারপরেও যারা গেম প্লে করতে চান তাদের জন্য বলতেছি, এটা দিয়ে হচ্ছে ফ্রি ফায়ার খেলেছিলাম, ফ্রি ফায়ার ভালোভাবে খেলতে পারবেন, কিন্তু কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। বাট এটা দিয়ে যখন কল অফ ডিউটি মোবাইল খেলতেছিলাম এটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে যে ফোনটা আগুনের মতো গরম হয়ে যায়, তখন হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া এমনিতে 2D 3D যে গেমগুলো আছে সেইগুলো ভালোভাবে খেলতে পারবেন। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 13 আউট অফ দ্য বক্স Itel OS। Itel OS নিয়ে বলতে গেলে এইটা শুরুর দিকে অনেকটা ক্লিন থাকলেও এখানে অনেকগুলো ব্লোটওয়্যার আছে যেগুলো রেগুলার লাইফে অনেকেরই দরকার পড়ে না। এমনিতে ইউআইটাকে অনেক বেশি ভারী করে রাখছে, যার জন্য এইটা আসলে যতটা বেটার পারফর্ম করার কথা ছিল এটা হচ্ছে এর ইউআই এর জন্য অতটা বেটার পারফর্ম করতে পারে না যখন হচ্ছে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং ইভেন হচ্ছে অন্যান্য কাজ করতেছিলাম। এই দিক দিয়ে হচ্ছে একটা লেটেন্সি খেয়াল করেছি, তবে মেজর কোনো বাকবাল্লুকের দেখা পাই নাই। অ্যান্ড অ্যাডটেড টুকিটাকি আসে ওই রকম মেজর না। তাছাড়া এমনিতে সব কিছু ঠিকঠাকই ছিল, সফটওয়্যার আপডেট পাবেন না, এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। Itel A70 এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা মডারেট ইউজার আছেন, ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং মানে টুকিটাকি ফোন ব্যবহার করেন, তারা হচ্ছে যে একদিন বা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে লং টাইম একটানা ফোন ব্যবহার করেন, গেম প্লে করেন, তারা হচ্ছে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর এর বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টা 40 থেকে আরেকটু বেশি সময় লাগে। এখন যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 10,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার অনেকগুলো দিক আমার কাছে ভালো লেগেছে, আবার কিছু কিছু দিক হচ্ছে ভালো লাগে নাই। তো প্রথমে যদি ভালো লাগার দিকগুলো নিয়ে বলতে হয় তাহলে এইটার যে ডিজাইনটা হচ্ছে সবার কাছেই ভালো লাগবে। ক্যামেরা পার্টটাও ঠিকঠাকই ছিল অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ। এর পাশাপাশি হচ্ছে এইটা স্টোরেজটা হচ্ছে বেশি, মানে 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে অনেকেরই দরকার। বাট ডিসপ্লে পার্টটা আমার কাছে ভালো লাগে নাই, কেননা এখানে একে তো নচ দিছে অ্যান্ড এখানে কোনো রকম হাই রিফ্রেশের দেওয়া হয় নাই। যদি এখানে 90 হার্জ দেওয়া হতো তাহলে চোখ বন্ধ করে সবাইকে রেকমেন্ড করা যাইতো। তো এই ছিল এই ফোনটার ভালো দিক খারাপ দিক। এখন হচ্ছে আপনারাই ডিসাইড করবেন যে আসলে আপনারা নেবেন কি না।